আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ভূগোল পরীক্ষার মডেল প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। মানে একটা প্রশ্নপত্র দিয়ে দেবো। এই প্রশ্নগুলো তো ইম্পর্টেন্ট থাকবেই, এমনকি তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। কারণ এক ধরনের একই রকম এমসিকিউ আসে না, তো ভ্যারাইটি বিভিন্ন ধরনের এমসিকিউ আসে, সেগুলো প্রত্যেকটি তোমরা এই ভিডিওতে পাবে। তোমাদের পরীক্ষা হবে 35 নম্বরে এবং তোমরা পরীক্ষার সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। এখানে তোমরা মোট 35টি প্রশ্ন পাবে। জিআইএস এর মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি হলো তথ্য সংগ্রহ। এটা নর্মাল এমসিকিউ আকারে আছে। এরপরে পরবর্তী সময়ে এর পরের প্রশ্নগুলো দেখবে আলাদা প্রশ্ন থাকবে। ওয়েদার ফোরকাস্টিং প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্গত? ভূ জলবিদ্যার। এরপরেরটা এটা দেখো, ট্রু ফলস 3টে লাইন দিয়ে দিয়েছে এবং 3টে লাইনের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস সেটা সিলেক্ট করার পরে এরকম একটা বক্স দিয়ে দেবে উত্তরের। এই অপশানে কি রয়েছে? প্রথমটা ফলস, পরেরটা ফলস, তারপরটা ফলস। দেখতে হবে প্রথমে তুমি যখন পরীক্ষার সময় উত্তর করবে প্রত্যেকটি লাইনের পাশে ট্রু ফলস লিখে নেবে, তাহলে উত্তর করতে সুবিধা হবে। এইরকম প্রশ্ন আসবে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে আগন্তুক নক্ষত্রের উল্লেখ রয়েছে? জোয়ারি তত্ত্ব মতবাদে। ভূ অভ্যন্তরের সবচেয়ে দুর্বল স্তর কোনটি? অ্যাসথেনোস্ফিয়ার। স্তম্ভ মেলাও, এইটা দেখো, এরকম স্তম্ভ মেলা তো পরীক্ষায় তোমাদের আসতো, তোমরা লাইন দিয়ে হোক বা এইটার পরে কোন উত্তরটা ঠিক হবে সেটা পাশে দিয়ে করতে। এবার কিন্তু সেই রকম না, এবার দেখো অপশান দিয়ে দিয়েছে। এই রকম অপশান যে এতে কি বলেছে, এর সাথে হবে 4 নাম্বার, বির সাথে হবে 3 নাম্বার, সির সাথে হবে 2 নাম্বার, এরকম করে যেগুলো মিলবে এবং তার সাথে যে অপশান, ধরো তোমাকে এবার দেখতে হবে যে এইটার সাথে কোনটা মিলছে, তাহলে সেই ধরো 2 নাম্বার মিললো, তাহলে 2 নাম্বারটা এর পাশে লিখে নেবে। বির সাথে দেখা গেল 4 নাম্বার মিললো, এটা 4 লিখে নেবে। তারপরে দেখবে এগুলোর সাথে কোনো অপশান তোমার মিলছে কিনা, যদি মেলে তাহলে ঠিক আছে, যদি না মেলে আবার নতুন করে করবে, কারণ তার মানে তোমার ভুল হয়েছে। নুয়ে আর্জেন্টিনার উষ্ণতা কত? 400 ডিগ্রি সেন্টিগ্রেড। পাইরোক্লাস্টের মধ্যে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্রাকৃতি গর্তকে কি বলে? পিউমিস। পুষ্পুল তরঙ্গ, পুষ্পুল ওয়েভ বলা হয় পি তরঙ্গকে। এবার দেখো 10-এ রয়েছে নিচের কোনটি সঠিক। এখানে 3টি লাইন রয়েছে এবং কোনটি সঠিক বলা হয়েছে, ভালো করে পড়ে নেবে লাইনগুলো। এবং দেখো এখানে 1 নম্বর উত্তর ঠিক হবে, অর্থাৎ 2 নাম্বার শুধু সঠিক, বাকি অপশানগুলো ঠিক নেই। অর্থাৎ এই লাইনটা 2 নম্বর লাইনটা শুধু ঠিক আছে, বাকি দুটো ভুল। এরপরে দুটো বিবৃতি রয়েছে, বিবৃতি এবং কারণ রয়েছে। এর মধ্যে এই দুটো লাইন ভালো করে দেখতে হবে। পর্যায়ন প্রক্রিয়ায় প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি হিসেবে বায়ুর তুলনায় জলের কাজ অনেক বেশি প্রভাবশালী। পৃথিবীর মরু অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং মাটির কণা আলগা থাকায় বায়ু এখানে বেশি কার্যকর হয়। দেখো এখানে দুটো কথাই ঠিক, কিন্তু এই কারণে এটা হচ্ছে না, মানে এটা এই লাইনের কারণ হিসেবে এটাকে বলা যায় না। সেই কারণে দেখো কোন অপশানটা ঠিক হচ্ছে দেখাচ্ছি। সেই কারণে এই উত্তরটা ঠিক হবে। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এর পরে আছে টার্বুলেন্স অর মিক্সিং কোন স্তরকে বলা হয়? ট্রোপোস্ফিয়ার। এরপরে 13 নম্বরে রয়েছে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, বা সংক্ষেপে অনেক সময় দিয়ে দেয় পিএসসি। এর উদাহরণ হলো মাদার অফ পার্ল ক্লাউড। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সামান্য পরিমাণে ধূলিকণা থাকলেও জলীয় বাষ্পের অনুপস্থিতির জন্য মেঘ সৃষ্টি হতে পারে না, ফলে এই স্তরে ঝড় বৃষ্টি কিছু সংঘটিত হয় না। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটির অপর নাম কি? শান্তমণ্ডল। এরপরে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, এখানে পর্বত উপত্যকা রয়েছে এবং উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা দেখে কি বোঝা যাচ্ছে? উপরের চিত্রটি কোন বায়ুমণ্ডলীয় অবস্থান বোঝাচ্ছে? এটা হবে বৈপরীত্য উত্তাপ। আস্তে আস্তে যখন কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে সাধারণত কি হয়, উষ্ণতা কমে, কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, সেই কারণে এটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটির রচয়িতাকে? এলসওয়ার্থ হান্টিংটন। মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে বিকশিত ভূগোলের নবীনতম শাখাটি হল সঙ্গীত ভূগোল। নিচের কোনটি ভৌগোলিক তথ্য সংগ্রহের প্রযুক্তি নয়? রাশিমাত্রিক কৌশল। আঞ্চলিক পরিকল্পনা ভূগোলের মূল আলোচনার বিষয় হলো এ এবং 1 নাম্বার এবং 2 নাম্বার সঠিক, অর্থাৎ এই 1 নাম্বার এবং 2 নাম্বার সঠিকের মধ্যে 3টে অপশানের মধ্যে।
দেখেছো, এই ধরনের ভ্যারাইটি প্রশ্ন থাকবে। এবার দেখো একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এই যে এইরকম একটা দিয়ে দিয়েছে, মানুষ পরিবেশ সম্পর্ক, এর মধ্যে দুটো জায়গায় গ্যাপ রেখেছে। এবার এই দুটো বক্সে কি হবে সেটা দেখা যাক। এই যে মানুষ পরিবেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি দুটো হলো, যে দুটো ফাঁকা ছিল সেখানে কি হবে, জিওক্যাটিক দৃষ্টিভঙ্গি আর নব্য নিয়ন্ত্রণবাদ। পেশাদার পরামর্শদাতারা যুক্ত কোন ধরনের কাজের সাথে, কুইনারি ক্রিয়াকলাপের সাথে। কোন কৃষিতে পরিবেশ দূষণ এবং মানের অবনমনের, মানে পরিবেশের মানের অবনমনের সম্ভাবনা থাকে, স্থানান্তর কৃষির ক্ষেত্রে। আন্তর্জাতিক আখ গবেষণাগার কোথায় অবস্থিত, কিউবার কিপস শহরে। খনিজ নিষ্কাশন সব থেকে সহজ পদ্ধতি কোনটি, গভীর সুড়ঙ্গ নিষ্কাশন। এবার স্তম্ভ মেলাও, আগেও একটা বলেছি স্তম্ভ কী করে মেলাতে হয়, এর মধ্যে কোনটা কোন অপশান হবে সেটাকে ভালো করে দেখে নেবে। যেমন দেখো আন্তর্জাতিক আখ গবেষণাগার কোথায় রয়েছে, কিবসে, তার মানে একেরটার পাশে 2 লিখবে, তারপরে এইভাবে কোনটার পাশে কোনটা হবে লিখে নিয়ে তারপরে দেখবে কোন অপশানটা ঠিক হচ্ছে, এর সাথে তুমি কি লিখেছো সেই অনুযায়ী বি অপশানটা এখানে ঠিক হবে। কিন্তু তুমি যখন পরীক্ষার সময় করবে তখন নিজের মতন করবে এবং অপশানটাকে মেলাবে। কোনো অপশানের সাথে যদি না মেলে তাহলে ভাববে তোমার ঠিক ভুল হয়েছে, আবার নতুন করে চেষ্টা করবে। এরপরে আগে যেমন ছিল বিবৃতি, এই দুটো বিবৃতি দেওয়া রয়েছে, সঠিক কিনা সেটা দেখতে হবে। চিনি কলগুলি আখ ক্ষেতের কাছাকাছি স্থাপন করা হয়। আখ উত্তোলনের 24 ঘন্টার পর আখের মধ্যে থাকা শর্করার পরিমাণ দ্রুত কমতে থাকে। তাহলে দুটো লাইনই ঠিক, এবং এই দ্বিতীয়টাই কারণ হলো প্রথম লাইনের, অর্থাৎ এইটা হবে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে রয়েছে বর্তমান বিশ্বের কিছু কিছু দেশে আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল উৎপাদনের পাশাপাশি কৃষি জমির পাশে পশুপালন করা হয়ে থাকে। এই ধরনের কৃষি ব্যবস্থায় মূলত নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মিলিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। নির্দিষ্ট এই কৃষি ব্যবস্থাটি কী নামে পরিচিত, মিশ্র কৃষি। চোখা জলবিদ্যুৎ প্রকল্পটি সংঘটিত হয়েছিল ভারত এবং ভুটানের যৌথ সহযোগিতায়। নিচের তথ্যগুলি পড়ো এবং সত্য এবং মিথ্যা, ট্রু ফলস নির্বাচন করো। এইটা আগেও বলেছি, এই যে লাইনগুলো দেখে নাও, এরপরে অপশানগুলো বলছি। এ দেখো এখানে বি অপশান ঠিক হবে, মানে প্রথমটা ফলস, পরেরটা ট্রু, তারপরটা ট্রু, তারপরটা ফলস হবে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা। এরপর আছে চুম্বি উপত্যকা, মানে তিব্বত, যে তিব্বতে রয়েছে, যোগাযোগ রাখা হয় কোন গিরিপথের সাহায্যে, নাথুলা ও জেলেপলা। এরপরে দেখো একটা অন্য রকমের প্রশ্ন, সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে উত্তরের পার্বত্য অঞ্চল, হিমালয় ও শিবালিকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এখানে অনেকগুলো ভেন ডায়াগ্রাম আছে, এবার বুঝতে হবে উত্তরের পার্বত্য অঞ্চল, তার মধ্যে রয়েছে হিমালয়, এবং তার মধ্যে একটা ছোট পার্ট হলো শিবালিক। শিবালিক অনেক বড়, ছোট বলছি বলে আবার ভেবো না ছোট, মানে উত্তরের পার্বত্য অঞ্চল অনেক বড়, তার মধ্যে রয়েছে এই যে আর একটা বক্স মানে হিমালয়, তার মধ্যে রয়েছে শিবালিক। তাহলে এগুলো ভেন ডায়াগ্রাম বলে, এই অপশানটা ঠিক হবে। ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশনের পরিকল্পনা কোন প্রকল্পের অনুকরণে তৈরি করা হয়েছিল, এবার ড্যাশ দিতে পারো, ড্যাশ প্রকল্পের অনুকরণে তৈরি হয়েছিল, কিসের, টিভি এর অনুকরণে। কৃষ্ণা নদীর জলবন্টন সংক্রান্ত সমস্যার জন্য প্রথম ট্রাইব্যুনাল কবে গঠন করা হয়েছিল, 1970 সালে। এরপরে দেখো একটা অন্য রকমের প্রশ্ন, ভারতের ম্যাপ দেওয়া আছে এবং তার মাঝে এখানে একটা নদী দেওয়া আছে আর একটা জলপ্রপাত দেওয়া আছে। এবার বলছে, দেখে নাও ভালো করে, এখানে বলছে উপরে মানচিত্রে চিহ্নিত নদী ও তার প্রবাহপথে সৃষ্ট জলপ্রপাতটির নাম লেখো। প্রথম অপশান এটা দেওয়া আছে, পরের অপশানগুলো দেখি। এই যে অপশানগুলো আছে এখানে উত্তর সঠিক হবে, নদী হলো নর্মদা আর জলপ্রপাতটির নাম হচ্ছে ধোঁয়াধর। তাহলে এই রকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসবে। এই হলো একটা মডেল প্রশ্নপত্র, এখানে প্রত্যেকটা প্রশ্ন যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার সময় প্রশ্নগুলো পেলে মনে হবে না যে এটা কী ধরনের প্রশ্ন। এই রকম মডেল কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, এখানে উত্তরগুলো দেওয়া আছে, ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষা ভালো করে দিও।